Hello everyone, this is Arnab Datta and today we are going to do adverb part 3. আশা করি তোমরা part 1 আর 2 দেখেছো. So let's see. So ly is not added to verbs of sensation. Verbs of sensation কি? Taste, smell, bad, feel, look. ঠিক আছে, in these cases ly is not used. আমরা কি জানি কোনো ওয়ার্ডের সাথে লাইক ভাবো একটা ওয়ার্ড আছে, মানে অ্যাডজেক্টিভের সাথে যদি ly ইউজ করি তখন এটা অ্যাডভার্ব হয়ে যায় ইন মোস্ট অফ দ্য কেসেস। এটা আমরা পার্ট 1 এ দেখেছি। কিন্তু ভার্বস অফ সেন্সেশন যে আছে যেমন লাইক ব্যাড, টেস্ট, এগুলোর সাথে কোনো সময় ly অ্যাড হয় না, এটাই বলতে চেয়েছে এখানে। ফর এক্সাম্পল দেখো, আই ফেল্ট ব্যাডলি ফর হার কন্ডিশন। দেখো ব্যাডলি কোনোদিন হয় না, এখানে কি হবে? ব্যাড। সো আই ফেল্ট ব্যাড ফর হার কন্ডিশন উইল বি কারেক্ট। এখানে জাস্ট ওয়ার্ড গুলো তোমরা নোট করে রাখো যে এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, এটা আমরা পরে এরার কারেকশনে করে নিব। সো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদের একটা জিনিস করাবো, সেটা হচ্ছে খুবই কমপ্লেক্স জিনিসটা, মানে অ্যাডভার্ব পার্ট 3 পার্ট, মানে যে এই ভিডিওটা আছে, ঠিক আছে, এটা আমি পার্ট 2 এর মধ্যেই ইনক্লুড করতে পারতাম, কিন্তু তোমাদের এই যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এই জিনিসটা তোমাদের বোঝা খুবই দরকার, তবেই অ্যাডভার্বের এই পার্টটা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, ওটার জন্য এই পার্ট 3টা আমি বানিয়েছি, নালে পার্ট 2 তে করলে খুব অসুবিধা হয়ে যেত, তোমরা নিতে পারতে না। এর জন্য একদম ফ্রেশ মাইন্ডে এই ভিডিওটা, এই ভিডিওর এই পার্টটা যখন দেখবে একদম ফ্রেশ মাইন্ডে বসবে। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। এখন ভাবো একটা সেন্টেন্স নিচ্ছি এক্সাম্পল, the boy threw the ball। ঠিক আছে, এখানে threw কি? ভার্ব। কি থ্রো করছে? বলটা। সো এখানে বল হচ্ছে অবজেক্ট হচ্ছে, বুঝতে পারলে? the boy threw the ball, threw is a verb, কি থ্রো করছে? বলটা, মানে এখানে একটা অবজেক্ট হচ্ছে। সো এখানে এই ভার্বটাকে কি বলবো আমরা? ট্রানজিটিভ ভার্ব। জিনিসটাকে ট্রানজিটিভ ভার্ব। এখনই নোট করো না, আগে পুরো জিনিসটা বুঝে নাও, বুঝে নেওয়ার পর তারপর নোট করো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, এমিনেম robbed his cap। দেখো dropped his cap, dropped কি এখানে? ভার্ব। আর ক্যাপ কি? এখানে একটা অবজেক্ট হচ্ছে, মানে রিসিভ করছে। এই ভার্বটা যে কাজটা করছে ওটা রিসিভিং এন্ডে একটা জিনিস আছে, ক্যাপ। সো এটাও কি হচ্ছে? এটাও হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারলে? এবার তোমাদের ইনট্রানজিটিভ ভার্ব কি হয় তোমরা নিশ্চয়ই এটা কনক্লুড করতে পারবে, যে যেখানে অবজেক্ট হয় না। যেমন ফর এক্সাম্পল এই সেন্টেন্সটা দেখো, এনরিকে স্যাং। এই সেন্টেন্সটার মধ্যে কোনো অবজেক্ট আছে? এখানে জাস্ট একটা নাউন আছে, আর স্যাং হচ্ছে ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই। সো এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, সো আমরা কি বুঝলাম? ভার্ব টু টাইপস, ট্রানজিটিভ যেটার মধ্যে অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ
যেটার মধ্যে অবজেক্ট থাকে না। এবার এটা অ্যাডভার্বে কেমন করে এই কনসেপ্টটা ইউজ হয় এটা আমরা বুঝবো, ঠিক আছে? সো ডেফিনেশন তোমরা নিজেরাই লিখে নিও, যে এক্সাম্পল দিয়ে যেটা বললাম তোমাদের। সো ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব which has a direct object। আর ইনট্রানজিটিভ কি হবে? অ্যাকশন ভার্ব which does not have an object। ওটা নিজেরা লিখে নিও। সো এই জিনিসটা কেন বললাম তোমাদের, এবার আমরা বুঝতে পারবো এই জিনিসটার জন্য। অ্যাডভার্বস অফ ম্যানার, ঠিক আছে? অ্যাডভার্বস অফ ম্যানার মানে কি ভাবো, লাইক, আচ্ছা এটা তোমাদের ডেফিনেশনটাকে লিখে দিই। অ্যাডভার্বস অফ ম্যানার আর প্লেসড only after intransitive verb। কি? adverbs of manner are placed only after intransitive verb। for example, এই সেন্টেন্সটা দেখো। আচ্ছা adverb of manner আগে বুঝে নিই। for example, adverb of manner হচ্ছে soundly, ঠিক আছে? bravely, এগুলো হচ্ছে adverbs of manner। এবার সেন্টেন্সটা আমরা দেখব। he slept soundly last night। এইবার আমরা জাজ করব। ফার্স্ট এই সেন্টেন্সটা পড়লাম আমরা, হি স্লেপ্ট সাউন্ডলি লাস্ট নাইট। হি স্লেপ্ট সাউন্ডলি লাস্ট নাইট, দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। এখানে কোনো অবজেক্ট দেখতে পাচ্ছ? একদমই না। সো এটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হলে কি হয় বললাম? আর প্লেসড only after, adverbs of manner are placed only after intransitive verb। মানে slept soundly, slept কি এখানে একটা ভার্ব, যেহেতু অবজেক্ট নেই এর জন্য কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। আর অ্যাডভার্ব ঠিক তার পরে বসবে। বুঝতে পারলে জিনিসটা? সো যখনই ইনট্রানজিটিভ ভার্ব হবে তখন অ্যাডভার্বটা যে বসবে ওটা ভার্বের পরে বসবে। বুঝতে পারলে জিনিসটা? এই জিনিসটা বোঝানোর জন্যই বললাম। ফর আরেকটা এক্সাম্পল দেখে নিই। হি, আচ্ছা এখানে বলো কি ভুল আছে নাকি ঠিক আছে? ইমিডিয়েটলি রিটার্ন। বলো, ভিডিওটা পজ করো আর একটু আগের পার্টটা দেখে নাও, লাইক এই ভিডিওর ফার্স্ট পার্টটা একটু দেখে নিয়ে তারপর এটা করো। যদি এটা করতে পারো তবে কনসেপ্ট ক্লিয়ার ইনট্রানজিটিভ ভার্বে। এখানে দেখো হি রিটার্ন, এখানে কোনো অবজেক্ট আছে না, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। ইনট্রানজিটিভ ভার্ব হলে কি হবে? অ্যাকচুয়াল সেন্টেন্স, এটা কারেক্ট। হি রিটার্নড ইমিডিয়েটলি। বুঝতে পারলে জিনিসটা? সো রিটার্নড আগে ভার্ব, তারপর অ্যাডভার্ব। এটাই হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বললাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা এক্সাম্পলসও করব। কিন্তু এবার আমরা বুঝবো যে ইনট্রানজিটিভ তো বুঝে নিলাম, এবার ট্রানজিটিভ হলে কি হবে। যখন ট্রানজিটিভের কেস হয় তখন কি হবে? অ্যাডভার্ব ক্যান বি প্লেসড either before or after transitive verb। বুঝতে পারলে? যখন ট্রানজিটিভ ভার্ব হবে, ট্রানজিটিভ ভার্ব মানে যখন অবজেক্ট
তখন আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। সো বেসিক্যালি যদি এসএসসি কোয়েশ্চেন করে তো তখন ওরা ইনট্রানজিটিভ ভার্ব নিয়েই করে, কারণ ওখানে এরার দেওয়ার বা কোনো কোয়েশ্চেন করার চান্স থাকে। ট্রানজিটিভ ভার্ব নিয়ে কোনো অসুবিধাই নেই, কারণ ওটা তুমি পরেও রাখতে পারো আগেও রাখতে পারো। এটা বেসিক্যালি তোমাদের সিলেবাসে নেই ট্রানজিটিভটা, কিন্তু পড়িয়ে দিই তবে যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে। ঠিক আছে, দেখে নিতে হবে জিনিসটা যাতে কোনো কনফিউশন না হয়, দুটো আরামসে বুঝতে পারো। এই সেন্টেন্সটা দেখো, হি ব্রিফলি narrated the incident to me। এই সেন্টেন্সটা কি কারেক্ট? দেখো, হি ব্রিফলি কি হচ্ছে অ্যাডভার্ব, ন্যারেটেড কি হচ্ছে ভার্ব। সো এখানে অ্যাডভার্ব কিন্তু আগে চলে আসছে। হি ব্রিফলি ন্যারেটেড দ্য ইনসিডেন্ট টু মি। এবার দেখো, হি ব্রিফলি ন্যারেটেড দ্য ইনসিডেন্ট টু মি, কেউ তো রিসিভিং এন্ডে আছে, ন্যারেটটা কাকে করছে? টু মি। সো এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট হলে কি জিনিসটা ট্রানজিটিভ হচ্ছে। সো এখানে এই সেন্টেন্সটা কারেক্ট। অর যদি এই সেন্টেন্সটা আমি এরকম ভাবে লিখি, হি ন্যারেটেড মি দ্য ইনসিডেন্ট ব্রিফলি। এখানে দেখো, ব্রিফলি অ্যাডভার্ব, ন্যারেটেড কি ভার্ব। দুটো সেন্টেন্সের মধ্যে দেখো হেল এন্ড হেভেন ডিফারেন্স, কিন্তু মজার জিনিস হচ্ছে এখানে দুটোই কারেক্ট, কারণ দুটোতেই অবজেক্ট আছে। সো ট্রানজিটিভ ভার্ব, সো অ্যাডভার্ব এখানে যেখানে ইচ্ছা বসতে পারে, বিকজ অ্যাডভার্ব ক্যান বি প্লেসড ইদার বিফোর অর আফটার ট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। সো ট্রানজিটিভ ভার্ব থেকে তোমাদের কোয়েশ্চেন্স করবে না, এটা খুব বেসিক, মানে কোয়েশ্চেন্স করলেও খুব বেসিক করবে, কোনো অসুবিধা নেই। সো এই দুটো এরার কারেকশন করো, সো তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেন্স কেমন টাইপের আসে। এই জাস্ট দুটো কোয়েশ্চেন, এটা ভিডিও পজ করো, করে নাও, দেন তোমাদের বলছি। সো লেটস সি, রানা প্রতাপ fiercely fought in the battle। রানা প্রতাপ fought, কি হচ্ছে জিনিসটা? ইনট্রানজিটিভ, বিকজ এখানে কোনো অবজেক্ট নেই। সো কি হবে? রানা প্রতাপ fought fiercely। কেন? কারণ এখানে ইনট্রানজিটিভ ভার্ব, তারপর এখানে অ্যাডভার্ব বসবে। বুঝতে পারলে? নেক্সট, হি ইমিডিয়েটলি রিটার্ন টু দ্য বেস আপন রিসিভিং দ্য ইনস্ট্রাকশনস। এখানে কি হবে? হি রিটার্নড ইমিডিয়েটলি, বিকজ ইনট্রানজিটিভ কেস হচ্ছে, এখানে কোনো অবজেক্ট নেই। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখানেই শেষ করলাম। এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ একটু কমপ্লেক্স দেখে এখানে একটা অন্য পার্টে তোমাদের ডিসক্রাইব করে দিলাম। যদি অসুবিধা হয় কোনো এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে, ভিডিওটা আরেকবার দেখে নাও। সো আই হোপ তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখানেই শেষ করছি। গুড বাই, টেক কেয়ার।